জনশুমারি গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭,১৫,৯০,০০০। তবে যদি এমন হয় এই জনসংখ্যা না বেড়ে উল্টো অর্ধেকে নেমে আসে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দিচ্ছে এমন তথ্য। গবেষকরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যে কমে আসবে বিশ্বের জনসংখ্যা। এই শতাব্দীর শেষ হওয়ার আগেই ঘটবে এই পরিবর্তন। এর ফলে বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের জনসংখ্যাও অর্ধেকে নেমে আসবে। বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটের একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে ৮০ বছর পর বাংলাদেশের জনসংখ্যা কমে অর্ধেকে দাঁড়াতে পারে। বর্তমান হিসেবে ৮০ বছর পর জনসংখ্যার অর্ধেক কমে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ৮,৫৮,০০,০০০-এর কিছু কম। তবে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে এই সংখ্যা আরও কমবে। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৭,১৫,৯০,০০০। ৮০ বছর পর এই সংখ্যা কমে দাঁড়াবে ৮,৫৮,০০,০০০-এর কিছু কম। অন্যদিকে জাতিসংঘের সংখ্যা সত্যি হলে জনসংখ্যা আরও কমে যাবে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি থাকবে ২০৩৯ সালে। এই সময়ে বাংলাদেশের জন্মহারও কমে আসবে অনেকটা। গবেষণার তথ্য মতে ২০১৭ সালে বাংলাদেশের জন্মহার ছিল ২%। ২১০০ সালে এটি কমে আসতে পারে ১.১৯%। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী এটা দাঁড়াবে ১.১৭%। এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ৮০ বছর পর বিশ্বের মোট জনসংখ্যা ৮৮০ কোটি হতে পারে। এই সংখ্যাটা জাতিসংঘের অনুমানের চেয়ে ২০০ কোটি কম। তবে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ থাকবে ২০৬৪ সালে। তখন বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৯৭০ কোটি। অন্যদিকে বাংলাদেশের মতো স্পেন, জাপান ও ইতালির জনসংখ্যাও অর্ধেকে কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৮০ বছরে আফ্রিকার জনসংখ্যা বাড়বে প্রায় ৩ গুণ। এই শতাব্দীর শেষে তরুণদের তুলনায় বৃদ্ধের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। সেই হিসেবে ২১০০ সালের মধ্যে ৬৫ বছর বয়সীদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২৪০ কোটি। বিপরীতে ২০ বছরের কম বয়সীদের সংখ্যা হবে মাত্র ১৭০ কোটি। জনসংখ্যা কমার কারণ হিসেবে নারী শিক্ষার উন্নয়ন এবং জন্মনিরোধক পদ্ধতি সহজলভ্য হওয়ার কথা উল্লেখ করেছেন গবেষকরা। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।